ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখো, আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হলো তালের বড়া রেসিপি। তা তোমরা দেখো যে তালের বড়া রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তোমরা যারা বন্ধুরা আছো, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। দেখো বন্ধুরা, আমি আজকে তালের বড়া করব, তার জন্য আমি কিন্তু তাল নিয়েছি। দেখো কিভাবে তালটা আর কি চাঁচতে হয় বা ছাড়াতে হয়, আমি সেটাকে তোমাদের কাছে আমি দেখাবো। দেখো কিভাবে আমি তালটাকে ছাড়াচ্ছি। এইভাবে ঠিক তালগুলোকে মানে তালের যে উপরের যে খোসাটা আমি ছাড়িয়ে নেব, আস্তে আস্তে ছাড়িয়ে নেব। তালের যে খোসাটা ছিল আমার কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। দেখো আমি কিন্তু আঁটোটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। তিনটে কিন্তু আমার আঁটি বেরিয়েছে। দেখো এই আঁটি তিনটে। এবারে কীভাবে আমি ছানবো সেটাকে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখো, আমি আঁটিটা তো খুব শক্ত মতন থাকে, আমি একটু কিন্তু হাত দিয়ে আর কি ওটাকে একটু চেপে চেপে নেব, তাহলে যে ভিতরের যে একটা যে শাঁসটা বেরোবে আর কি। দেখো কিভাবে আমি একটু মানে মাখিয়ে নিচ্ছি। দেখো এবারে আমি চাঁচছি। যে গিটারগুলো আছে তোমরা কি গোতে মানে ছিঁড়ে নিতে পারবে। অনেকে চুবড়ি ব্যবহার করে, আমি কিন্তু চুবড়ি ব্যবহার করি না। দেখো গিটারের সাহায্যে আমি এটাকে ছেড়ে নিচ্ছি। এইভাবে তোমরা ছেড়ে নেবে যখন তোমরা ছানবে তাল। দেখো আমার কিন্তু তালটা আর কি ছানা হয়ে গিয়েছে। দেখো আঁটিগুলো দেখাচ্ছে কি সুন্দর পুরো। দেখো তালটা কিন্তু আমার তো ছানা হয়েই গিয়েছে, তোমাকে দেখালাম। এবারে আমি তালের মধ্যে আমি চিনি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু 250 গ্রাম চিনি নিয়েছি। আর হলো এটা ময়দা নিচ্ছি আমি। এই বাটিটাটা আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর 1 বাটি আমি সুজি নিয়েছি। দেখো আমি কিন্তু ময়দাটাকে দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেব, মানে ময়দা আর তাল আর হলো চিনি আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে তারপরে আমি দিলাম সুজি, দিলাম 1 বাটি। সুজিটাকে দিয়ে এরকম ভালোভাবে আর কি মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নিয়ে এরকম ফাটিয়ে নিতে হবে, কারণ ফাটিয়ে নিলে কি হয় খুব সুন্দর আর কি ফোলে আর নরম হয়। ফাটাতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় কিন্তু লাগে ফাটিয়ে নিতে। দেখো কিভাবে আমি ফাটাচ্ছি, তোমরা কিন্তু এইভাবেই ফাটিয়ে নেবে। দেখো কি সুন্দর, দেখো ফাটানো হয়েছে। এবারে আমি প্যানের মধ্যে তেল দিয়েছিলাম, আর তেলটা আর কি গরমও হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি ফুরুলিগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তালের বড়া, তালের ফুরুলি যে কোনো একটা তোমরা বলতে পারো, আমি তো ফুরুলিও বলি বড়াও বলি। দেখো একে একে কিন্তু আমি অনেকগুলোই তালের বড়া ছেড়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু দেবে। আর আমি কিন্তু একদম ফুল আঁচেই তেলটাকে আর কি গরম করে নিয়েছি। তারপরে আমি ভাজছি। এখন কিন্তু ফুল আঁচই কিন্তু আছে, আমি আস্তে করে দিইনি। কি সুন্দর দেখো লাল লাল বেশ হয়ে গিয়েছে। আমি উল্টে দিচ্ছি, আস্তে আস্তে উল্টে দেবো, জোরটা আবার হবে। দেখো প্রত্যেকটা ফুরুলি কিন্তু আমার মানে তালের বড়া কিন্তু আমার হয়ে গিয়েছে। আবার আমি দিচ্ছি দ্বিতীয়বার। এইভাবে আমি সবগুলো তালের বড়া ভেজে নেব। এখন তো তোমরা তালের বড়া কারা কারা খেতে ভালোবাসো, আর কাদের খাওয়া হয়ে গিয়েছে একটু আমাকে কমেন্টে জানিও। আর যারা এখন পর্যন্ত খাওনি তালের বড়া করে, তারা কিন্তু এইভাবে ঠিক তালের বড়া ভেজে খেয়ে নিও, খুব সুন্দর লাগবে খেতে। আর এখন তো সিজন, তো কি সুন্দর করে লাল লাল হয়ে গেছে তালের বড়াগুলো। আমার কিন্তু তালের বড়া ভাজা রেডি।
আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই যে ভিডিওটা তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল।